কেন্দ্র সরকারের কালা কানুন আমরা মানছি না। ভারতবর্ষের কোনো মুসলমানই মানছে না। তাই সেই প্রতিবাদে আজ ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাতের পরিচালনায় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের আহ্বানে আমরা বারাসাত 2 নম্বর ব্লক ফলতিবেলেঘাটা অঞ্চলের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আজকে আমাদের ওয়াকফ বিল কালা কানুনের প্রতিবাদে প্রথম পদক্ষেপ। আমরা এই কালা কানুন মানছি না এবং ভারতীয় আপামর জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আজ এখান থেকে এই বার্তাটুকুই দিতে চাই, আপনারা সজাগ হন। আজকে ওয়াকফ প্রপার্টি নিয়েছে, কালকে হয়তো দেবত্ব সম্পত্তি নেবে, তারপরে জলাজঙ্গল নেবে। এইভাবে টোটাল ভারতবর্ষের মুসলমানকে পিষে ফেলার মতো জায়গাতে নিয়ে যাচ্ছে এই কেন্দ্রীয় সরকার। তাই ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের আহ্বানে আজকে আমরা একত্রিত হয়েছি। আমরা এই কথাই বলতে চাই, কেন্দ্রের কালা কানুন আমরা মানছি না, মানব না। আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত শরীরে যদি থেকে থাকে, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে এবং এই লড়াই ভারতবর্ষের প্রতিটা কোণাতে কোণাতে আমরা পৌঁছে দেব। এই লড়াই প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপ আমরা আপনাদের মারফতে জানিয়ে দেব। এই লড়াই প্রতিটা বাড়িতে বাড়িতে, এই লড়াই প্রতিটা মানুষের জন্য, শুধু মুসলিম জাতির জন্য নয়, এই লড়াই শুধু আমাদের জন্য নয়, এই লড়াই টোটাল ভারতবাসীর জন্য। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তারা কি আজকে ফলতিবেলিঘাটা অঞ্চলে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে দেখা না গেলেও আগামী দিনে কি তাকে দেখা যাবে? ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাতের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা যে সুন্দর এক আইন মোতাবেক, সংবিধান অনুযায়ী আমরা যে প্রতিবাদ সভা করছি, ভাইজানের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। ভাইজান এই আশ্বাস আমাদেরকে দিয়েছে যে ফলতিবেলিঘাটা অঞ্চলে বারাসাত 2 নম্বর ব্লকে কোথাও ওয়াকফ নিয়ে প্রোগ্রাম করি বা না করি, আমিনপুর বাজার, আমিনপুর চৌমাথাতে আমি যাচ্ছি। এ কথা ভাইজান আমাদেরকে বলেছে, আমিনপুর চৌমাথাতে আমি যাচ্ছি। আজকের এই সভাতে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিশিষ্ট আমিনজি মোফাক্কুর ইসলাম। সেই মোফাক্কুর ইসলাম ভাইজান আজকে ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে তিনি এসেছিলেন। তিনি তার মূল্যবান কথা বলে গেছেন এবং তিনি আইন মারফত যতটুকু যাবার এই ওয়াকফ নিয়ে তিনি যাবেন। আমরা যতটা দেখেছি আপনাদের এই প্রোগ্রাম মানে শুরুর দিক থেকে বাধা বলতে গেলে আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল আমিনপুর চৌমাথা থেকে। আজকে একজন কোন যুব মোর্চার কি সংগঠনের ব্যাপার আছে আমরা সঠিক জানি না, ওই জন্য শাসন থানা থেকে আমাদের কাছে এসছিল, কথা বলল। শাসন থানা বলল যে আপনারা যে ব্যানারটা মারবেন বলছেন, আমরা আমিনপুর চৌমাথায় ফুরফুরা সাহেব আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা একটা ওয়াকফ বাঁচাও একটা ব্যানার আমরা ওখানে মারতে যাচ্ছিলাম। বললো আজকে এই প্রোগ্রাম আছে, আজকে তোমরা এখানে মেরো না, কিন্তু এই সময়ে মেরো না। থানা আমাদের এই আশ্বাস পুরোপুরি দিয়েছে। থানার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস, ভালোবাসা, আস্থা সবই আছে। থানা বলেছে এই দিনের আলোতে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, তোমরা সন্ধ্যার পর মারো। থানা আমাদেরকে বারণ করেনি, থানা আমাদের পূর্ণ সহযোগিতা করছে। থানা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, বিশেষ করে শাসন থানা। যতদিন পর্যন্ত আমরা এই আইনটা মানছি না, আইনটা যতদিন পর্যন্ত এই পশ্চিমবাংলা থেকে মুছে না যাবে এবং এই ভারতবর্ষের প্রতিটা কোণাতে কোণাতে আমাদের এই বার্তা থাকবে, টোটাল ভারতবর্ষের আপামর মুসলিম জনগণ তারা এই আইন মানবে না। যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার এই আইনটা প্রত্যাহার করে না নেবে, আমাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর এবং এই আন্দোলন ছোট থেকে বৃহৎ আকার নেবে। এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছাবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একবার যদি দরবার থেকে বার্তা দেয় যে তোমরা দিল্লি চলো, আপনি টোটাল এমনই প্রতিষ্ঠান আসবে, রাস্তাতে পিঁপড়ে গলতে পারবে না। শুধু পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ভালোবাসার মানুষ এবং সৈনিক রাস্তা ভরে যাবে এবং ভারতবর্ষের যত মুসলমান আছে সবাই দলমত নির্বিশেষে, ঝান্ডা নির্বিশেষে, সংগঠনের জায়গা নির্বিশেষে এক জায়গায় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইজানেরটাকে ছাড়া দেবে।